যে ফেল রিবন্ডের প্রোডাক্টটা আছে, একদম লিগেল ফেল রিবন্ডের প্রোডাক্ট। এটা একদম আপনার উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো ফেল, এটাকে বলে ফেল। এটা হলো পুরোপুরি সুতি কাপড় দিয়ে তৈরি। এটা এই উপকরণটা দিয়ে আমাদের এই কাজটা হয়। তো এইটা আগে সর্বপ্রথম আমাদের ক্লিয়ার করতে হবে যে আমাদের ফেল কোয়ালিটিটাকে। আপনি যদি দেখতে চান এখানে ফেলের যে আমার একটা লেয়ার উঠাইতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার ক্যাপিটাল ম্যাট্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আছি বর্তমানে পুরান ঢাকা লালবাগ তার পার্শ্ববর্তী যে এলাকা কামরাঙ্গীচর, যে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো সেই এলাকায় আমরা ক্যাপিটাল ম্যাট্রেসের যে মূল কারখানা সেখানে আমরা অবস্থিত করছি। তো আমরা আজকে জরুরি কিছু বিষয় আলোচনা করবো। ম্যাট্রেসে অনলাইন বলতে প্রতারণা আছে, তারপর আপনার আমাদের অনেক কিছু বোঝার ভুল আছে, আমরা বুঝতে অনেক কিছু পারি না। তো আমরা শর্টকাটের মধ্যে সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের পুরোপুরি লোকেশনটা বললে ভালো হতো, যেই লোকেশনে আসলে কাস্টমারের একদম চিনতে সুবিধা হয়। আমাদের লোকেশনটা হলো কামরাঙ্গীচর খোলামোড়া ঘাট। খোলামোড়া ঘাটের পার্শ্ববর্তী আপনার যে চান্তারা জামে মসজিদ আছে তার পাশের গলিতে অবস্থিত আমাদের কারখানাটি। আচ্ছা, আজকে আমরা কোন ম্যাট্রেস নিয়ে একটু কথা বলবো স্পেশালি? আমরা আজকে অর্থোপেডিক্স যে ফেল রিবন্ডের প্রোডাক্টটা আছে, একদম লিগেল ফেল রিবন্ডের প্রোডাক্ট। এটা একদম আপনার এটা আজকে মূল টপিকে আমরা হলো যে এই প্রোডাক্টটা উপকারিতা এবং এই প্রোডাক্টটার মধ্যে যেসব সমস্যাগুলো হয় বা আমরা এই প্রোডাক্টগুলো লিগেল কিনতে গিয়ে যেসব সমস্যাগুলো ফেস করি, আসলে সেই বিষয়ে আমরা একটু আজকে ছোট করে আলোচনা করবো। আচ্ছা, তাহলে কোন পার্টটা থেকে শুরু করবো? আমি দেখতে পাচ্ছি যে এখানে ম্যাট্রেসের ভিতরে বিভিন্ন লেয়ার ইউজ করা হয়েছে, একটু লেয়ারটা সম্পর্কে যদি বলতেন। যদি আমরা আমার হাতের উপরে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো ফেল, এটাকে বলে ফেল। এটা হলো পুরোপুরি সুতি কাপড় দিয়ে তৈরি। এটাকে আমরা অর্থোপেডিক্স, আমরা ম্যাট্রেস বলতে যা বুঝিয়ে দেয় অর্থোপেডিক ডাক্তাররা আমাদের সাজেস্ট করে ব্যাক পেনের জন্য, মেরুদণ্ড সোজা রাখার জন্য যেটা আমাদের সাজেস্ট করে সেটার জন্য এটা হলো সর্বপ্রথম মূল উপকারিতা। এটা এই উপকরণটা দিয়ে আমাদের এই কাজটা হয়। তো এইটা আগে সর্বপ্রথম আমাদের ক্লিয়ার করতে হবে যে আমাদের ফেল কোয়ালিটিটা কেমন। ফেল কোয়ালিটিটা আপনি যদি দেখতে চান এখানে ফেলের যে আমার একটা লেয়ার উঠাইতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের কোয়ালিটিটা একদম হাই কোয়ালিটি। আপনাদের কি আলাদা কোনো আউটলেট বা শোরুম আছে? হ্যাঁ, আমাদের কামরাঙ্গীচরে অনেকগুলো আউটলেট আছে, সেখানে আপনারা এসে ভিজিট করে দেখতে পারেন। যদি সেই ঠিকানাগুলো আপনারা চান আমরা ইনবক্স আপনাদের দিয়ে দিতে পারবো। আচ্ছা, আর হচ্ছে যে এখানে ম্যাট্রেসের ভিতরে বিভিন্ন রকমের মার্কেটে স্ক্যাম থাকে, যে এটার বিভিন্ন রকমের ওয়েট নিয়ে ঝামেলা থাকে। তো ওয়েট ডিস্ট্রিবিউশন সম্পর্কে যদি একটু বলতেন যে আসলে ওয়েটটা কি বলতে চাই। আপনি দেখতে পাচ্ছেন এইখানে প্রোডাক্টটা, ফেলটা উঠানোর পর এটা হলো রিবন। রিবনটা মূলত আমরা ইউজ করি আরামদায়কের জন্য। ফেলটা খুবই শক্ত হয়, ফ্লোরের যেভাবে আমরা মাটির ফ্লোর বা টাইলস যতটুকু শক্ত হয় ততটুকু ফেলটা শক্ত হয়। রিবনটা ইউজ করি আমরা জাস্ট আরামদায়কের জন্য, আরামের জন্য। আর রিবনের লং লাস্টিংটা অনেক। যদি স্প্রিং এর ক্ষেত্রে বলতে, স্প্রিংটা হলো জাস্ট আরামদায়কের জন্য। সেক্ষেত্রে রিবন ইউজ করলে আপনার আরামও পাবেন, ফেল্ডের কিছুটা কাজ করবে রিবন। শুধু যে স্প্রিং এ যে একদম আরামটা পাবেন, রিবনে আপনার সেই আরামটা পাবেন। কিন্তু স্প্রিং থেকে মনে করি রিবনটা ইউজ করা সব থেকে ভালো। আচ্ছা, আর হচ্ছে যে আপনারা ম্যাট্রেসের তৈরির ক্ষেত্রে আপনারা কি কি কোয়ালিটি মেজারমেন্ট আপনারা ঠিক রাখেন? কোয়ালিটি বিষয়টা যদি একটু বলতেন। কোয়ালিটি বিষয়টা যদি আমি বলতে চাই যে অনলাইনে সচরাচর এখন যে স্ক্যামটা হয়, আপনার ফেল রিবন ফেল, যদি আমি দেখাই এই যে আমাদের রিবন ফেল, তিনটা লেয়ারের আমরা একটা কম্বিনেশনের প্রোডাক্ট। এইটা যদি আমি পুরোপুরি প্রোডাক্টটা আমি জাগাতে যাই তো একার পক্ষে আমার পুরোপুরি প্রোডাক্টটা জাগানো সম্ভব না। একবার যদি আমি জানি একটা প্রোডাক্টের যদি ওয়েট ধরি সর্বনিম্ন হলো 45 থেকে 50 কেজি, যদি আমি একদম লিগ্যাল প্রোডাক্ট আমি আপনাকে দিই, সেক্ষেত্রে আমাদের অনলাইনে যেসব স্ক্যামগুলো হয়, এই পুরো প্রোডাক্টটা ধরেন এইটা পুরো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার মাঝখানে একটা বক্স হবে, সেই বক্সের মাঝখানে যে ককশিট যেটা বলি আমরা, ককশিটের টিভি কাটারের যে ছোলাগুলো সেগুলো থাকে। সেগুলো থাকার কারণে আপনি যে আপনার পেমেন্টটা করছেন সেই পেমেন্টটা মূলত ওই দামের মধ্যে পড়ে না। প্রোডাক্টটা তখন হালকা হয়ে যায় এবং প্রোডাক্টের মানও ঠিক থাকে না, যেটা থেকে আমরা পুরোপুরি খেয়াল রেখে আপনাদের প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, আর যদি আপনাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বলতেন যে আপনাদের ম্যাট্রেসের ওয়ারেন্টি গ্যারান্টি বা কিভাবে কি আছে? ওয়ারেন্টি যদি বলতে যাই, ফেল এবং ফেল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা অন্য সবার মতো এতটা আমরা দেবো না। তো সর্বনিম্ন হলো 30 বছর আপনি এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি আপনি নিতে পারবেন।
আচ্ছা। ওয়ারেন্টির ক্ষেত্রে যে কোনো সমস্যা আপনি 1 বছর 2 বছর 5 বছর পরও যদি আপনার প্রোডাক্টে যে কোনো জায়গায়, যেমন দেখা যায় যে আপনি এক সাইডে শুয়েছেন, এক সাইডে শোয়ার পর এই সাইডটা একটু নিচে হয়ে গেছে, একটু হেভি মানুষ যখন শোয় সেই ক্ষেত্রে দেখা যায় যে এক সাইডটাই সে শুয়েছে সবসময়, তো সেই সাইডটা একটু নিচে হয়ে গেছে। তো এই টেম্পারটা যখন চলে যাবে আপনার কাছে মনে হবে না এটা আমার ওয়ারেন্টির মধ্যে পড়তেছে না। যে ভাই আমাকে একটু প্রাইস ডিফারেন্সটা একটু বুঝাই বলতেন যে আসলে প্রাইসটা কেন আপ ডাউন করতেছে, আসলে কোয়ালিটিটা কিভাবে মেনটেন করে প্রাইসটা কিভাবে ওঠানামা করে, এটা একটু বিষয়টা বুঝাই বললে ভালো হয়। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি নজরদারি করছেন, এটা আসলে অনেক ভালো একটা বিষয়। যেমন আমরা অনেক ক্ষেত্রে অনেক জিনিসগুলো বুঝি না, যেমন প্রাইসের বিষয়ে আমরা অনলাইনে দেখে থাকি 1800 টাকা থেকে শুরু, 30,000 টাকায় শেষ। আমরা 1800 টাকার প্রোডাক্টগুলো 30,000 টাকাতে যাবে না। আমরা একটা ম্যাট্রেসের যদি সাইজ দেখি 6 ফিট বাই 7 ফিট, তো সেটা আমার 1800 টাকার মতো আছে, আবার 6 ফিট বাই 7 ফিট 30,000 টাকার মতো আছে। তো এই ক্ষেত্রে ডিফারেন্সটা হলো যে 1800 টাকার প্রোডাক্ট 1800 টাকার ম্যাটেরিয়ালে তৈরি, আর 30,000 টাকার প্রোডাক্ট 30,000 টাকার ম্যাটেরিয়ালে তৈরি। যেমন আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি ফেল রিবন ফেল যে বিষয়টা, সেক্ষেত্রে এইখানে আমার প্রাইজের সাথে আপনাদের আরেকটা বিষয় বলে দিই, প্রাইজ আর ওয়েট কিন্তু দুইটাই কিন্তু একটু বিষয়। প্রাইজ আর ওয়েটের যদি বিষয়টা আমি দেখাতে পারি, আমরা ফেল রিবন ফেলের যেই বডি স্ট্রাকচারটা দেখাইছি, একদম র ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি, একদম ফুল, এখানে কোনো কিছু ইউজ করা হয়নি, 2 পাশে ফেল, মাঝখানে রিবন, এটা 4 ইঞ্চি রিবন। হ্যাঁ, তো আমরা যদি এই থেকে প্রাইস ডিফারেন্স করতে যাই, সেক্ষেত্রে ধরুন এইটা ফুল একটা বডি, এটা 6 ইঞ্চির একটা প্রোডাক্ট, তো 2 পাশে আমি রিবন দিয়ে মাঝখানে যদি আমি পি ফর্ম বা বক্সিটটা দিয়ে দিই, সেখানে আমার প্রাইসও হিসাবে কমে যাচ্ছে, প্লাস আমার ওয়েটও কমে যাচ্ছে। এইটা হলো মূলত আমাদের বোঝার একটা বিষয়। আমরা যদি যখন ডেলিভারি হয় তখন তো আপনারা অনেক ক্ষেত্রে প্রোডাক্ট খুলে দেখতে পারেন না, পুরো প্রোডাক্টটা খুলতে গেলে আপনার একবার শুরু থেকে থাকতে হবে, দেখতে হবে। সেক্ষেত্রে এই আমাদের সাইডে একটু জিপার দেওয়া থাকে, জিপারটা খোলার পর যদি এইটাই ধরেন পুরা 6 ফিটের একটা প্রোডাক্ট, তো আমি যদি এই সাইডটা শুধু এতটুকু জিপার দিয়ে দিই, তো এই সাইডটা এতটুকু জিপার দিলে আমার এতটুকু র ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, কিন্তু আমার যে ভিতরে আসলে যে বক্সিটটা আছে বা পিফোনটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। সেটা আপনিও লসের মধ্যে করতেছেন, কিন্তু বিক্রেতা লাভের মধ্যে করতেছেন, একটা ফরাসিপের মধ্যে। সেক্ষেত্রে এইটা আমাদের জন্য একদম না করা, আমরা একদম র ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করি। আচ্ছা, এখন আপনি যেটা বললেন, যদি কোনো কাস্টমার যদি চায় যে তার এই ট্রাস্টের জায়গাটা তার কোনো ইস্যু রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যদি সে চায় যে আমাদের ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরি ভিজিট করে বসে থেকে বানিয়ে নিবে, যেহেতু এটা খোলার কোনো সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে সে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তার যদি আসার সুবিধা হয়, সেক্ষেত্রে সে বসে প্রোডাক্ট আমাদের যে কোনো এনি টাইম বানিয়ে নিতে পারবে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর লাঞ্চ আওয়ার ছোটো লাঞ্চ আওয়ার একদিন ছুটি থাকে, সেই ক্ষেত্রে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এনি টাইম এসে বসে থেকে যে কোনো প্রোডাক্ট উনি বানিয়ে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে আপনাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু যদি বলতেন। 2 বছর ওয়ারেন্টি। এই ক্ষেত্রে আপনি প্রোডাক্টের যে কোনো সমস্যা, এমনি হাউ যে কোনো সমস্যা, আপনি আমাদের কোম্পানিকে ফোন দেবেন, কোম্পানি প্রোডাক্টটা সাথে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আসলে সমস্যাটা কি, সমস্যাটা সমাধান করে আপনার প্রোডাক্ট আপনার সুন্দর মতো যেখান থেকে নিয়ে আসছে সেখানে আপনাকে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেবে। আচ্ছা, তার মানে হচ্ছে কোনো কাস্টমার যদি আপনাদের ওয়ারেন্টি ক্লেম করে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ফ্রি অফ কস্ট আপনারা রিপেয়ার করে দিবেন। ডেলিভারি প্রসেসটা কেমন হবে? ডেলিভারি প্রসেসটা ঢাকার মধ্যে হোম ডেলিভারি, ঢাকার বাইরে আপনি কুরিয়ার সার্ভিস থেকে তখন ওখান থেকে আপনি রিসিভ করতে হবে। আর ডেলিভারি প্রসেসের মধ্যে আমাদের যদি বলি, যেখান থেকে আপনি ডেলিভারিটা নেন, আমাদের প্রোডাক্ট নিলে আপনি ডেলিভারি কস্ট কোনোটাই বহন করতে হবে না, পুরো কস্টটা আমরা নিজেরা কোম্পানি বহন করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো প্রকারের আগে কোনো পেমেন্ট করা লাগতেছে না ডেলিভারি পারপাসে? ঢাকার ক্ষেত্রে আগে কোনো পেমেন্ট করা লাগতেছে না, তো ঢাকার বাইরের ক্ষেত্রে সেটা আমরা বিবেচনা করে দেখবো আসলে কি এটা করা যায় কিনা। সেটা লোকেশন ওয়াইজ আমরা ওইভাবে করে দেখবো, কিন্তু আমরা আমাদের ট্রাস্টের জায়গা থেকে আমরা যত সম্ভব চেষ্টা করবো একদম ফুললি আপনার কাছে প্রোডাক্টটা যাওয়ার পর আপনি দেখে শুনে বুঝে তারপরে আমাদের ফুল পেমেন্টটা আপনি করে থাকবেন। অর্ডার সপ্তাহে 7 দিন, কিন্তু শুক্রবার যদি অর্ডার দেন তাহলে সুবিধা পাবেন, শুক্রবার হলে সাপ্তাহিক ছুটি থাকে। সেক্ষেত্রে শুধু শুক্রবার বাদে বাকি যে কোনো দিন আপনি আমাদের কারখানায় এসে বা আমাদের শোরুমগুলো ভিজিট করে দিয়ে কারখানায় ভিজিট করে বসে আপনি প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন, শুধু শুক্রবারটা বাদে। কিন্তু শুক্রবার আপনি অর্ডার দিতে পারেন, আমরা শুক্রবার অর্ডার নিয়ে থাকি। আচ্ছা।